হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম না মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট নিয়ে। সেটা হচ্ছে মালয়েশিয়ার কিন্তু কলিং ভিসা চালু হলো। সেটা হচ্ছে মালয়েশিয়ার সাফা সারোয়ার প্রদেশের যে কলিং ভিসাটা আছে সেটা কিন্তু চালু হয়েছে। যে কোন কোন সেক্টরে আসলে কর্মী নেবে বা কবে থেকে মেডিকেল শুরু হবে বা কারা কারা আসতে পারবেন, এই সকল বিস্তারিত তথ্য যদি আপনাকে জানতে হয় তাহলে ভিডিওটা না টানাটানি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং ভিডিওর লাস্টে আমি জানিয়ে দেব কোন এজেন্সির মাধ্যমে আপনারা এই সাফা সারোয়ার প্রদেশে ভিসা প্রসেসিং করতে দিবেন, সেটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে চালু হলো মালয়েশিয়ার কলিং ভিসা কোন প্রদেশে, সেটি হচ্ছে মালয়েশিয়ার সাফা সারোয়ার প্রদেশে। নামটা একটু আপনাদের কাছে নতুন মনে হইতে পারে। মালয়েশিয়া কিন্তু অনেক বড়, অনেকটা প্রদেশ নিয়েই কিন্তু আসলে গঠিত মালয়েশিয়া। সেটা হচ্ছে যেমন কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং, জোহর বারু এবং সাফা সারোয়ার এবং পাহাং, বিভিন্ন প্রদেশ নিয়েই কিন্তু আসলে মালয়েশিয়া গঠিত। তার ভিতরে এই সাফা সারোয়ার প্রদেশটাও কিন্তু একটা প্রদেশ। এই প্রদেশে কিন্তু দীর্ঘ 2017 সালের কলিং ভিসাতে কিন্তু লোক আসছিল এবং 2025 সালে এসে কিন্তু নতুন করে কিন্তু আবার এই সাফা সারোয়ার প্রদেশে কিন্তু কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়ান সরকার। তো এখানে আসলে কোন কোন সেক্টরে কর্মী নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টর, সার্ভিস সেক্টর এবং কোম্পানি ভিসা এবং প্লান্টেশন সেক্টর। এই টোটালি এই 4টা সেক্টরে আসলে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়ায় সাফা সারোয়ার প্রদেশে। এখন হয়তো বা আপনারা অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া কলিং ভিসা তো বন্ধ। আরে ভাই, কলিং ভিসা বন্ধ সেটা হচ্ছে কুয়ালালামপুর, জোহর বারু, পেনাং, পাহাং, মালাক্কা, এইসব সেক্টর গুলাতে, এইসব প্রদেশ গুলাতে কিন্তু এখনো পর্যন্ত কলিং ভিসার খোলা নিয়ে কিন্তু কোনো আপডেট নিউজ কিন্তু আসে নাই। কিন্তু মালয়েশিয়ার যে সাফা সারোয়ার প্রদেশটা আছে সেখানে কিন্তু কলিং ভিসার কিন্তু কর্মী নিচ্ছে। মেডিকেল কিন্তু শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। সাফা সারোয়ার প্রদেশে কিন্তু প্লান্টেশন সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর এবং কোম্পানি ভিসাতে কিন্তু লোক নিচ্ছে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া সাফা সারোয়ার প্রদেশে তো কর্মী নিচ্ছে, তাহলে কুয়ালালামপুর বা জোহর বারু বা অন্যান্য প্রদেশে আসলে কর্মী নেওয়ার নিয়োগ আসলে বিজ্ঞপ্তি আসলে কবে নাগাদ দিবে। এখন বিষয় হচ্ছে যে যে প্রদেশে আসলে লোক লাগবে বা কর্মীর সংকট, সেই সেই প্রদেশেই কিন্তু আসলে কর্মী নিয়োগের জন্য কিন্তু কলিং ভিসা চালু করতেছে বা অ্যাপ্রুভাল দিচ্ছে। তো তার ধারাবাহিকতায় কিন্তু সাফা সারোয়ার প্রদেশে কিন্তু কর্মী সংকট থাকার কারণেই কিন্তু কর্মী আসতেছে। আর সাফা সারোয়ার প্রদেশে কিন্তু 2017 সালের কলিং এ কিন্তু লোক আসছিল, তারপরে কিন্তু আর নতুন করে কিন্তু কলিং ভিসাতে কিন্তু সাফা সারোয়ার প্রদেশে কিন্তু লোক আসে নাই। সেই কারণে কিন্তু 2025 সালে এসে কিন্তু সাফা সারোয়ার প্রদেশে কিন্তু কর্মী নিয়োগ দিচ্ছে। এমনকি মেডিকেলও কিন্তু শুরু হয়েছে গত 20 তারিখে। অর্থাৎ গত 20 তারিখ থেকে কিন্তু সাফা সারোয়ার প্রদেশে কিন্তু ভিসা প্রসেসিং এর কাজ কিন্তু শুরু হয়েছে। আপনি একটা জিনিস একটা খেয়াল করে দেখতে পারবেন যে 2023 সালের কলিং ভিসাটা যেটা খুলছিল সেটা কিন্তু জোহর বারু এবং মালাক্কা, এই দুইটা সেক্টরে কিন্তু আসলে কলিং ভিসার জন্য কিন্তু লোক নিয়েছিল। এবং তার ধারাবাহিকতা আপনি যদি একটু পিছনের দিকে তাকান, 2017 সালের কলিং ভিসাতে কিন্তু পেনাং, পাহাং এবং কুয়ালালামপুর, এই 3টা প্রদেশে কিন্তু কলিং ভিসার জন্য কিন্তু মালয়েশিয়া কিন্তু কর্মী নিয়োগ দিয়েছিল। তার ধারাবাহিকতায় কিন্তু এই সাফা সারোয়ার প্রদেশে কিন্তু কর্মী নিয়োগ দিতে। এখন আপনারা অনেকে হয়তো আমাকে কমেন্ট করতে পারেন বা বাংলাদেশে কোন এজেন্সির মাধ্যমে আপনারা মেডিকেল বা পাসপোর্ট বই জমা দিয়ে আসলে ভিসা প্রসেসিং করবেন, সেটা হচ্ছে আমার ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া আছে। আমি সেই এজেন্সির মাধ্যমে কিন্তু আমি 2023 সালে মালয়েশিয়ার কলিং ভিসাতে আসছিলাম। আপনারাও চাইলে কিন্তু সেই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই এজেন্সি কিন্তু এই সাফা সারোয়ার প্রদেশের কিন্তু ভিসা প্রসেসিং কিন্তু করতেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।